হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং। দেখো আমার ট্রিপ কোথায় এসে বলেছে। গুড মর্নিং। আমি সকালবেলা থেকে মুখটা অবধি দেখতে পারিনি, জানো। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অভিনেত্রী ব্লগসের মধ্যে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যে যেখান থেকে দেখছো ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যখন গামছা দিয়ে মুখটা মুছেছি তখন টিপটা এখানে এসেছে। আমি এখনও মাথা চিরুনি করিনি। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, কমপ্লিট হলো না। কী রান্না হচ্ছে বলো তো? আচ্ছা, গরম পড়েছে গো। ঢেঁকি শাক করে নিলাম, কালকের মাছের ঝোল ছিল সেটাকে একটু গরম করে নিলাম। মাটন নিয়ে এসে সেটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। এটা এখন রান্নার সময় হবে না। আর একটু কাঁঠাল বিচি ভাজা করে নিলাম। তো এই হলো রান্না। তো চলো রেডি হয়ে নেই, মাথা চিকেন করে ড্রেস করে বেরিয়ে যাই, পরে কথা হবে। এখন রাখছি। তো চলে এলাম লাঞ্চে। এসে রান্না তো কমপ্লিট হয়নি, এখন মাংসটা করতে হবে। তো এসে সব কিছু রেডি করে নিলাম, গ্যাসটা ধরিয়ে দিয়ে এলাম। তো চলো রান্নাটা করে নিই। মশলা করা হয়নি। পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো সব কেটে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি। এখানে মাংসটা তো রেডি করে রেখেছিলাম তখন। তারপরে তেলটাও দিয়ে দিয়েছি, বুঝলে। চলো রান্নাটা স্টার্ট করে দেই। হ্যালো ফ্রেন্ডস, তো মাংসটা বসিয়ে দিয়েছি। আর দেখো আরেকজন এসে দেওয়ানিগিরি করে নাড়া দিচ্ছে, দেখছো নাড়া দেওয়ার ঢং। তো চলো ভালো করে মাংসটাকে কষিয়ে নিই, রান্নাটা করে স্নানে যাবো। তো মাংসটাকে দেখো কষিয়ে নিচ্ছি, মোটামুটি হয়েই গেছে। তো চলো আরেকটু কষিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো কেমন হলো মাংসটা বলো? তো চলো স্নানটা করে আসি, আমার টাইম হয়ে গেছে গো। হ্যালো ফ্রেন্ডস, তো ডিউটি থেকে চলে এসেছি, অনেকক্ষণই হলো। চা খেয়ে নিয়েছি, এখন নিয়ে বসেছি ডাব নারকেল। খেতে ইচ্ছে করে, বাট খেলেই তো হাঁচি হয় গো, সেই কারণে ভয়ও লাগে খেতে। নারকেল কেউই পছন্দ করে না, তোমার দাদাবাবুও খুব পছন্দ না, বাবান তো খাই না। আমারই ভালো লাগে, আর আমারই খেলে হাঁচি হয়, তো একটু নিয়ে নিলাম। এটা হলো ডাব নারকেল। বাবাও না, তোমাদের দাদাবাবু তখন জল খেয়েছে, দাবারা আমি খাইনি। আমি এখন নারকেল খাচ্ছি, আমার নারকেল খেতে ভালো লাগে। এখনও খুব বাড়তি হয়নি নারকেল, ডাব নারকেল যেহেতু খুব ভালোই লাগছে খুব। আর রাতে রান্না মাছ। তো চলো দেখি কী রান্না হচ্ছে। দেখো আমি নারকেল খাচ্ছি, আর ছেলে কি বলছে নিজে রিক্সে খাবা, কিন্তু খাওয়া দাওয়া পাচ্ছি খাচ্ছি করবা, নিজে রিক্সে খাবে। দুটো নারকেল পুরো নষ্ট হয়ে গেল। এই বাবা, ওই নারকেলটা কি ছিল পচা? কই ওইটা আরেকটা নারকেল দিলাম যে। দুটো নারকেলের মধ্যে একটা শুকনো বেরিয়েছে, আর একটা পচে গেছে। কেউ খায় না নারকেল, বুঝলে। দেখো ওই নারকেলটা কী অবস্থা। দাঁড় নারকেলটা তখন দাদাকে দিয়ে নারকেলগুলো ছুলিয়েছি, তো এই নারকেলটার অবস্থা দেখো পুরো শুকিয়ে গেছে। পানির মধ্যে যে নারকেলটা দেওয়া হয়েছে এরকম হয়ে গেছে। এটা তো খাবো না। মাছগুলো ভাজা হয়ে গেল। আজকেও দেখো লাউ কাটো, লাউ দিয়ে মাছ হবে। মাছের ঝোলটা হয়ে গেল, নামিয়ে নিয়েছি। আর ছোট্ট হাঁড়িতে একটু ভাত করে নিলাম। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো চলো আর কিছু করবো না এখন। হ্যালো ফ্রেন্ডস, তো আর লাইভে এলাম না, ভিডিও দিলাম না, কারণ আকাশের অবস্থা খুব খারাপ ছিল, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, প্রচণ্ড মানে প্রচণ্ড। সেই কারণে আর লাইভে আসা হলো না, ভিডিও দেওয়া হলো না। চলো আজকের মধ্যে সবাইকে গুড নাইট বলছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে, আর অভিনেত্রী ব্লগসের পাশে থেকে অভিনেত্রী ব্লগসকে সাপোর্ট করো। গুড নাইট, টাটা, বাই।